বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ১২ই ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। আমরা জাতীয় সংসদ নির্বাচনের খুবই কাছাকাছি। আজকে আমি আলোচনা করব ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনটি ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ৬,২৪,৬০১ জন। এই আসনটিতে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, যিনি ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন এবং তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে শ্যামল ভাই হিসেবে পরিচিত, এবং শাপলাকলি প্রতীক নিয়ে লড়ছেন এনসিপির প্রার্থী জনাব আতাউল্লাহ। জনাব শ্যামল একজন খুবই মেধাবী শিক্ষার্থী। উনি বুয়েটে পড়াশোনা করেছেন, বুয়েটের একজন ইঞ্জিনিয়ার। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের যারা মেধাবী শিক্ষার্থী তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বুয়েট। তার পেশাগত জীবনের কথা যদি বলি, উনি একজন সফল ব্যবসায়ী, মাসিহাতা সুইটার্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব শ্যামল তার এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং তিনি এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন। তার রাজনৈতিক জীবনের কথা যদি বলি, উনি বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক, উনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি। তার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ঐক্যবদ্ধ। জনাব শ্যামল আওয়ামী লীগের শাসনামলে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রথমবার ২০১১ সালে সাচ্চুবাই মৃত্যুবরণ করলে সেখানে উপনির্বাচন হয়। সে উপনির্বাচনে জনাব শ্যামল অংশগ্রহণ করেছিলেন। ২০১৮ সালেও নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। দুইবারই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে জনাব শ্যামলের উপর নানানভাবে নির্যাতন করা হয়। তার বাড়িঘর ভাঙচুর করা হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তার উপর অত্যাচার করা হয়, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং এই জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। এই জন্য জনাব শ্যামল ব্রাহ্মণবাড়িয়াতে একজন মজলুম নেতা হিসাবেও পরিচিত। পাশাপাশি তার যে প্রতিদ্বন্দ্বী জনাব আতাউল্লাহ, যিনি এনসিপির শাপলাকলি প্রতীক নিয়ে লড়ছেন, তিনি রাজনীতিতে খুবই নবাগত এবং এলাকার মানুষের কাছে খুব একটি পরিচিত নয়, এবং তিনি বাদেও আরো যে সমস্ত প্রার্থীরা আছেন এরাও এলাকাবাসীর কাছে খুব একটি পরিচিত নয়। আমি যদি ব্রাহ্মণবাড়িয়ার সমস্যার কথা বলি, তাহলে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হলো যাতায়াত সমস্যা। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে রাস্তাঘাটের যে সংস্কার কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে এবং এগুলো এখনো চলছে, এবং রাস্তাঘাটের সংস্কার কার্যক্রম এখনো শেষ হয়নি। পাশাপাশি নতুন রাস্তাঘাটের সংস্কার কাজও খুবই দরকার, এবং এটি একটি বড় চ্যালেঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার আরেকটি বড় চ্যালেঞ্জ হলো মাদক। এখানে যুব সমাজ এবং তরুণ সমাজের কাছে খুব সহজে মাদক পৌঁছে গেছে, এবং যুব সমাজ এবং তরুণ সমাজ এই মাদকের কারণে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। এই জন্য একটি বড় চ্যালেঞ্জ ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত করা। ব্রাহ্মণবাড়িয়াতে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানই আছে, কিন্তু এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে একটি শিক্ষা নগরী হিসাবে ব্রাহ্মণবাড়িকে গড়ে তোলা, এটা একটি বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্যসেবা ব্রাহ্মণবাড়িয়াতে আছে, কিন্তু এই স্বাস্থ্যসেবার আধুনিকায়ন করা এবং পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাকে এই স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা, এটাও একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরটি যে পরিধি আছে, এই পরিধি আমরা ছোটবেলা থেকেই দেখছি। অথচ এটা আরো বড় হওয়ার সুযোগ আছে। ব্রাহ্মণবাড়িয়া শহরকে বিস্তার করা, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, এটাও একটি বড় চ্যালেঞ্জ। ব্রাহ্মণবাড়িয়াতে অনেক বেকার আছে। এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব, কারণ ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাস আছে। এই গ্যাসকে কেন্দ্র করে শিল্প প্রতিষ্ঠানের বিস্তারের মধ্য দিয়ে বেকার সমস্যা সমাধান করা, এটাও একটি বড় চ্যালেঞ্জ। আমি জনাব আহ শ্যামল
ভাইয়ের নির্বাচনী প্রচারণা লক্ষ্য করেছি এবং সেখানে আমি দেখেছি তিনি ব্রাহ্মণবাড়িয়ার যত সমস্যা আছে, এই সমস্যাগুলোকে উনি অ্যাড্রেস করেছেন এবং তার নির্বাচনী ইশতেহারে এই সমস্যাগুলোকে নিয়ে এসেছেন এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী তার প্রতি আস্থাশীল, তার প্রতি আস্থা রাখছে এবং তার প্রতি আস্থাশীল হওয়ার যদি আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কারণের কথা বলি, এর মধ্যে একটি কারণ হলো এই, জনাব শ্যামল খুবই অমায়িক এবং খুবই ভদ্র একজন মানুষ। এইজন্য ব্রাহ্মণবাড়িয়াবাসী তাকে পছন্দ করে। দ্বিতীয় যদি আমি বলি, সেটা হলো এই যে বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি সহ বিভিন্ন দলের যে সমস্ত নেতাকর্মীরা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, এই নির্যাতিত এবং নিপীড়িত মানুষের মধ্যে অন্যতম একজন হলেন জনাব শ্যামল। এইজন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর তার প্রতি অনেক সিম্প্যাথি আছে। পাশাপাশি আমরা যদি অন্য দলের প্রার্থী যারা আছে তাদের কথা বলি, মেক্সিমামই তারা হলো রাজনীতিতে নবাগত। আমি যদি ভোটের মাঠের কথা বলি, তাহলে বলব যে জনাব শ্যামল তার নিকটতম যত প্রতিদ্বন্দ্বী আছে, সকল প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক দূরে গিয়ে আছেন নির্বাচনের মাঠে। আমরা নির্বাচনী ফলাফলের দেখার জন্য ১২ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।